দেখি আমার তো রান্না বান্না শেষ। ওটা বেগুনের শাক ভাজি করছি, ডিম সেদ্ধ করে থুয়ে গেছি, তরকারি আছে। কি ব্যাপার বাবুরা বঠো নাই? আর বাবুরা বঠো নাই, দেখি লাইটটা দিয়ে নি আগে। এই বাবুরা বউ ওঠো, ওঠো নাই, ওঠো ওঠো ওঠো। আল্লাহ ওঠো ওঠো, দেখো আগে ডিম সেদ্ধ করে থুয়ে গেছি, তাও খাও নাই। ওঠো, ব্রাশ দিই, দাঁড়াও ব্রাশ নাও, ব্রাশটা দিই। ও কারেন্ট, ভিতরে কারেন্ট নাই, আইপিএস কারেন্ট গেছে রাত্রের থেকে। ব্রাশ নাও, এই যে তোমার ব্রাশ। ব্রাশ করো। সকালকার নাস্তায় খেলে না? কত কেন্দ্রে রে এদিকে সরানো এগুলা? সকাল সকাল না, ওদের দিয়ে এসে যে এখন সারমো সবকিছু। রান্না বান্না সব হয়েছে? সকালকারটা হয়ে গেছে, লাঞ্চের তো রান্না দেরি আছে। একটু জ্বর জ্বর লাগতেছে, আর গোসল করি, গোসল করে দেখি ডাক্তারের কাছে যাই। সব বাসায় প্যারাসিটামল আছে নাকি নাপা এক্সট্রিম এক্সটেন্ড আছে আর কি। তো একটু চা খাইতে চাচ্ছিলাম। চা হয়েছে নাকি? আচ্ছা তাহলে দেও আমার কাছে। ও আচ্ছা, চা হয়ে গেছে, আমি চাটা খাই, চাটা খাই একটু রেস্ট নিয়ে আমি ই করি। চাটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি গোসল করব, গোসল করার পরে একটু আমার ব্যক্তিগত কাজ আছে, কাজগুলো সারবো। আমি গোসল করে আসি। যাও। ওই গোসল করা। দাও করে খাবার দাও, খাওয়া দাও করে দেই। করে খাবার দাও, খাবার দাও, খাওয়া দাও করে একটু যেমন গাড়ির কাছে যেমন খবর নেই। এত বাদাম খামো কিভাবে? ও আচ্ছা ঠিক আছে। পানি
আর হচ্ছে এত ভাত অর্ধেক আমি খাইতে পারবো না, আমার তো জ্বর জ্বর লাগতেছে, জাস্ট ওষুধ খাইতে হবে, যার কারণে অল্প কয়টা ভাত খেয়ে ওষুধ খাই। আমার শরীরটা বেশি ভালো না, জ্বর জ্বর লাগতেছে, যার কারণে কিন্তু আমি গোসলের পরে কোথাও যাইনি, শুয়েছিলাম। তা এখন আবার বাইরে এলে বলতেছে যে আসো রান্না করি, দেখো তো এগুলো তোমার চলবে নাকি, চলেন দেখে আসি কি রান্না করে। কি রান্না করো? এগুলো কি? এটা কি শুটকি? শুটকি দিয়ে ওই যে কচু দিয়ে ভাজি করুন। এটা কি? এটা কচু। এটা হচ্ছে কচু। আর এটা হলো মাগুর মাছ। এটা কি কচু? এটা কি কচু আমি নিজেও জানি না। আচ্ছা, এটা বাড়িতে পাঠাইছে। এটা হচ্ছে বাড়ির থেকে পাঠাইছিল হচ্ছে কচু, আর হচ্ছে আমি কক্সবাজার থেকে আনছিলাম হলো চিংড়ি মাছের শুটকি। শুটকি দিয়ে কচু দিয়ে ভাজি করুন। এটা হচ্ছে মশলা, আর এটা হচ্ছে কি মাছ? মাগুর মাছ ভুনা করুন বাবু না। আচ্ছা, আপনার আসার জন্য হচ্ছে মাগুর মাছ ভুনা করবে, আর আমার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হলো শুটকি মাছ। তো আজকে আমার শরীরটা বেশি ভালো না, জ্বর জ্বর, যার কারণে চিংড়ি মাছের শুটকি দিয়ে কচু দিয়ে কি ভাজি করবে না? ভাজি করবে। ঠিক আছে, চলেন দেখি কিভাবে কি করে। এই হচ্ছে কড়াইয়ের মতো কি এটা বাটি গরম করতেছে, এর ভিতরে তেল দিয়ে দিল। আমি এই প্রসেসগুলো জানি না, আমার অবশ্য রান্না করাটা শেখা একটু জরুরি, কেননা যে অনেক সময় আমার অনেক জায়গায় একা একা থাকতে হয়, কিন্তু আমি রান্না করে খাইতে পারি না। ওরা যদি কোনো সময় বাড়িতে যায় আমার হোটেলে খাইতে হয়। আমি শুধু ভাত রান্না করতে পারি আর ডিম ভাজি করতে পারি, আলু ভর্তাটাও ভালো করে করতে পারি না, এই একটা সমস্যা আমার। পেঁয়াজ মরিচ আগে ভাজি করতেছে, পেঁয়াজের পরে আরো পেঁয়াজ আর মরিচের পরে আরো যেগুলো দিতে হয় আর কি, আদা রসুন, তারপরে কি কি বাটা এগুলা দিতেছে, এগুলা দেখে দেখলাম, এগুলো আন্দাজ করে দিতে হয় সবসময়। জাস্ট রেগুলার রান্নার জন্য আন্দাজ করে দিতে হয়। আর যখন গরু গোশ বা মুরগি বা মহিষের গোশ বা ছাগল এগুলো যখন বোনা করবে তখনকার হিসাবটা হচ্ছে ভিন্ন। আমি ওগুলো হালকা হালকা পারি, কিন্তু বেশি ভালো হয় না আমার রান্না। এদিকে কিন্তু মোটামুটি কষানোর কাজ শেষ, এগুলা যা যা কষাইতে হয় কষাই শেষ করলো। এখন হচ্ছে এর ভিতরে কি দিবে? মাছ দিবে না? এর ভিতরে মাছ দিয়ে দিবে, আর মাছ দেওয়ার পরেই হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এগুলা টেস্ট করবে হচ্ছে আশা এবং হাফসা, কারণ আমি মাগুর মাছ খাইতে পারি না। মাগুর মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এগুলো মাছ আমি খাইতে পারি না, এই হচ্ছে আমার সমস্যা। আমার কিন্তু হালকা জ্বর আর ঠান্ডা লাগতেছে। আমার মনে হচ্ছে গতকালকে যে আমি হালকা হালকা ভিজছিলাম, এই ভেজার কারণে আমার এই সমস্যাটা হয়েছে। আমার কিন্তু মাথায় পানি লাগে নাই, তারপরে এরকম হয়েছে হালকা হালকা। এখন শরীরটা খুব ম্যাচম্যাচ করতেছে, তারপরেও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। এই হচ্ছে আমাদের প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। আর হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেই তারপরে হয়তো কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। আমরা এইটা দেখতে পাচ্ছি প্রায় শেষের দিকে আর কি, হয়ে গেল বললেই চলে। আর এখন হচ্ছে এটাতে কি দিবা? ও যে চিংড়ি মাছের শুটকি দিয়ে কচু দিয়ে যেটা করবে আর কি, এটাতে করবে। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। নামাও।
আর এটা থেকে এখন কচু দিবা? ঠিক আছে। লেবুটা দিলে একটু গলা ধরবেন না? গলা তো ধরে না, তারপরে যদি ধরে। আমার কাছে ধরে না, তবে লেবুটা দিলে ভালো হয়। ভালো লাগে, একটু টক টক লাগে, ভালো লাগে। আমাদের কচু শাক প্রায় রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রিয় খাবার। আমার প্রিয় খাবার রেডি করে দিছে, কারণ হচ্ছে যে আমার আজকে শরীরটা খুব একটা ভালো না, জ্বর জ্বর, সকাল থেকে জ্বর জ্বর, যার কারণে আমি লেবুটা নিয়ে নিচ্ছি। এমনি আমার এটাতে গলা ধরে না বেশি, তারপরে নিয়ে নিলাম। হচ্ছে এটা হাফসার আম্মু খুব সুন্দর করে রান্না করতে পারে। আর মাছ যে রান্না করছে, মাছ তো আমি খাই না, যার কারণে ওটা আনি নাই, ওটা হাফসার আসার জন্য। জ্বরের মুখ যা খাই তাই ভালো লাগে, বুঝলাম যে ভালোই লাগলো। যদি আপনারাও খাওয়ান তাহলে দাওয়াত দিয়ে দিন। জ্বর তো বেশি খাইতে পারতেছি না, তারপরেও চেষ্টা করে দেখবো আর কি। আর শোনেন, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর এই ভিডিও বানাতে ইচ্ছা করবো না। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই। আলহামদুলিল্লাহ। একদম চা হবে।